সঙ্গীতের দিদিমণি। আচ্ছা, সঙ্গীতেরই দিদিমণি। আরে বাহ! বর্ণালীর ভাওয়াইয়া শুনবো, ভাওয়াইয়ায় তার যাত্রার গল্প শুনবো, সবই শুনবো একটু একটু করে। ওকে, তাপসীর সঙ্গে একটু আলাপ করে নিই। তাপসী, নমস্কার। জয় গুরু। জয় জয় গুরু। জয় গুরু। আমি তাপসী বাউলিনী, নদিয়া জেলার মালদিয়া থেকে এসেছি। বাউল শিল্পী একজন। বাউলের জীবনী যাপন করো নাকি সংসারী? সংসারী নই, বাউল জীবনী আছে। সেটা দারুণ ব্যাপার। একদম একদম। তাপসীর বাউল গানও শুনবো, ডেফিনেটলি শুনবো, আর আরো অনেক গল্প করব। আরো একজন স্পেশাল মা লক্ষ্মী আছেন আজকে, মন্দিরা। নমস্কার। নমস্কার, জয় হরি বল। জয় গুরু। আমার নাম মন্দিরা মজুমদার, আমি উত্তর 24 পরগনা ঠাকুরনগর থেকে এসেছি। আমি একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ। আর মাতম দেখাবে না আমাদের? হ্যাঁ, আমাদের মূল একটা মাতাম, সেটা হচ্ছে এই আগেকার দিনে যেমন মুনি ঋষিরা বনে ধ্যান সাধনা করত, সেটা এখনকার সহজ পদ্ধতিতে আমাদের ঠাকুর মাতামের মাধ্যমে তুলে ধরেছে। সেটাই আমরা আজকে এখানে দেখাতে, সেই পারফরমেন্সও দেখবো। ও, আজকে তো জমে যাবে মনে হচ্ছে পর্বটা। কিন্তু আমি জানি টেলিভিশনের সামনে সবাই বসে আছেন দেখার জন্য যে খেলা কখন শুরু হবে। শুরু করছি ফার্স্ট রাউন্ড 3 মা লক্ষ্মীর সঙ্গে। ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। বর্ণালীর কাছে আসি খেলা শুরু করবার আগে। তোমার এই সঙ্গীতের জার্নি, বিশেষ করে ভাওয়াইয়ার জার্নি, কিভাবে শুরু হলো? দিদি, ছোটবেলা থেকে গান শিখেছিলাম। আচ্ছা। তো ভাওয়াইয়া গানে মূলত 8-10 বছর থেকে পুরোপুরিভাবেই আসা। বিয়ের পর আমার হাজবেন্ডও গান করে, আমরা আমাদের গানেরই ফ্যামিলি। তো ওর কাছেই আর কি শুনতাম, সবসময় ভাওয়াইয়া গানটা করতো। আর যেহেতু ভাওয়াইয়া গান আমাদের উত্তরবঙ্গের একটা গর্বের বিষয়, আমাদের সংস্কৃতির গান, তো এটা বলতে পারেন যে আমাদের রক্তের সাথেই মিশে আছে। ঠিক। তো সেই হিসেবেই আর কি গানটা মনের মধ্যে বসানো, আর তখন থেকেই আমি এই গানটা শুরু করি। এখন গাইছি, বিভিন্ন জায়গায় গাই, এই তো চলছে এইভাবেই। ভাওয়াইয়া শব্দের অর্থ কি? ভাওয়াইয়া শব্দের অর্থ এইভাবে তো এক কথায় বলা যাবে না। এটা হচ্ছে মানে বিভিন্ন জন বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। তো আমরা যেটা জানি, ভাওয়াইয়া হচ্ছে ভাবের আদান প্রদান, ভাব থেকেই এই ভাওয়াইয়া গানটা এসেছে আর কি। ভাওয়াইয়া গান যখন মানে ওই খাদে যখন যায়, তার সঙ্গে গরুর গাড়ির চলনের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, এটা হচ্ছে যে ওই ভাওয়াইয়া গানের একটা বৈশিষ্ট্য হচ্ছে গলা ভাঙার রীতি। হ্যাঁ, তো শোনা কথা, সেটা হচ্ছে যে গরুর গাড়ি করে যখন যেত তখন ওই মনের সুখে ওই গান গেয়ে গেয়ে যেত। এবার রাস্তা ভাঙা থাকতো, এবার যখন এই ভাঙার মধ্যে গাড়ির চাকাটা পড়ে যেত, তখন গলার মধ্যে ওই ভাঙতিটা এসে যেত, এবং এখান থেকেই নাকি এই গলা ভাঙাটার উৎপত্তি হয়েছে। এটা একটা এরকম অনেক আছে, তো এটা একটা আমার জানা আর কি। একটু শোনাও ওই ভাঙতির জায়গা একটা। ও কি গাড়িয়াল ভাই, কতই রব